মিয়ানমার থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও, এমন সতর্কবার্তা দিয়েছে ফায়ার সার্ভিস। বিশেষ করে দেশের 4টি অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। তবে ঠিক কবে নাগাদ বড় এই ভূমিকম্পের আশঙ্কা রয়েছে আর কোন কোন অঞ্চলের কথা জানিয়েছে সংস্থাটি, জানাচ্ছেন এসআই রাজ। শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। এতে দেশটিতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। বহু ভবন ধসে পড়ায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার তৎপরতা চলছে। এ অবস্থায় মৃত্যুর প্রকৃত তথ্য জানতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিয়ানমারের পাশাপাশি শক্তিশালী ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডেও। এতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন খাড়াখাড়িভাবে ধসে পড়েছে। প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল ওই ভবনে ৫০ জন কাজ করছেন। এদিকে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের পর এবার বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশে ভূমিকম্প মোকাবেলায় সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য ৯টি বিষয়ে সতর্কতা জারি করে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে শুক্রবার পরপর ২টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ ও ৬.৪। এতে দেশ দুটি বেশ ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে। ঝুঁকিপূর্ণ ও পুরানো ভবনগুলো সংস্কার করতে হবে। বহুতল ও বাণিজ্যিক ভবনগুলোই অগ্নি প্রতিরোধের ব্যবস্থা জোরদার করতে হবে। এছাড়া গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বরগুলো ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সব ভবন অথবা স্থাপনায় সংরক্ষণ করতে হবে। এগুলো দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে। জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম যেমন টর্চ লাইট, রেডিও, বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনা খাবার, সুপেয় পানি, প্রয়োজনীয় ওষুধ ও শিশু যত্নের সামগ্রী বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে। এসআই রাজ, এটিএন নিউজ।